অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা যখন এরকম একটা ফটো এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চান, কিভাবে করবেন? এটা করলে খুবই একটা কঠিন কাজ। কি কঠিন কাজ দেখেন, আপনারা যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, এই যে এখান থেকে যে চুলের দানাগুলো আছে, এই দানাগুলা একদম এখান থেকে সমান করে কেটে যাবে। আপনারা যারা এই কাজটা না জানেন তাদের, তো এখান দিয়ে যে আপনারা চুলগুলা অক্ষত অবস্থায় রাখবেন কিভাবে, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এরকম ফটো কিভাবে এডিট করে বা অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে করবেন, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমি এই ফটোটা এডিট করে দেখাবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো আপনাদের আজকে। তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। আমি এখান থেকে সবগুলা ক্লিয়ার করে দেব, ক্লিয়ার করে আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নেব এখানে। তো আমি এই ফটোটা নিয়ে নেব, ফটোটা নিয়ে নিলাম এই জায়গায়, এবং একটা ব্যাকগ্রাউন্ড নেব। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নেব, এটা এখানে ট্যাগ করে ধরে আমি এটা সিলেক্ট করে দেব। এটা আমি একটু বড় করে জুম করে নেব। ওকে, এটা আমি এই বরাবর রেখে দিলাম। তো এবার হলো আমার এই যে এই লেয়ারের উপরে আমি এটার উপরে ছবিটা নিয়ে আসবো কিভাবে। তো এখানে আমি ডাবল ক্লিক করে আনলক করে নিলাম। এই লেয়ারটা আমি উপরে নেব, উপরে নিয়ে আসলাম এবং এটা আমি সিলেক্ট করে নেব। এই সিলেক্ট করার জন্য আপনারা এই যে এখানে কুইক সিলেকশন টুলস, এই টুলটা ব্যবহার করতে পারবেন। এই যে বা অবজেক্ট সিলেকশন টুলস, এটা সিলেক্ট করতে পারেন। তো তাড়াতাড়ির জন্য আমি কুইক সিলেকশন টুলস এটা সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্ট আমি এখানে ট্যাপ করে নেব। তো এখান দিয়ে আমার সিলেক্ট করা হয়ে গেছে। যদি আপনাদের না হয়ে থাকে তাহলে এটা জুম করে নেবেন, জুম করে যেখান দিয়ে সাবজেক্টটা সিলেক্ট হয় নাই ওইগুলো আপনি মার্ক করে নেবেন ফের। তো আমার এখান থেকে চুলগুলা ধরে নাই, তো আমি এটা এরকম করে সিলেক্ট করে নেব। তো এখান দিয়ে এগুলা বেশি ধরেছে, আমি এটা রিমুভ করে নেব এইভাবে। তো এবার আমি এই যে সিলেকশন অ্যান্ড মার্কস আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে এই যে এখানে দেখুন, এখানে ট্রান্সপারেন্স আপনার এটা কম যদি থাকে এটা আপনারা 100 করে দেবেন। 100 করে আপনি এখানে স্মুথ এটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 2 পয়েন্ট দিয়ে দেব এবং ফেদার্স দেব আমি 1 পয়েন্ট। 1 পয়েন্ট দিয়ে টপ ইট আমি এটা। তো নিচে এসে আপনারা এই যে সিলেকশনটা লেয়ার মার্ক করে দেবেন। লেয়ার মার্ক করে এই যে এখানে এই জায়গায় এটা সিলেক্ট করে এখানে রিফাইন্যান্স আপনি এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এই জায়গায় এটা এরকম করে বসে দেবেন। এখান থেকে অটোমেটিক এটা রিমুভ হয়ে গেছে। তো এটা এই জায়গায় আমি এইভাবে রিমুভ করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অটোমেটিক এটা রিমুভ হয়ে গেছে। তো এবার যদি আমি জুম করে আপনাদের দেখাই, দেখেন চুলগুলা আমার কিছুই হয় নাই, নিখুঁতভাবে অমনি আছে। আমার এই সাইড দিয়ে চুলগুলা কিছুই হয় নাই, অমনি আছে। তো দেখতে পারলেন কিভাবে আমি এটা রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আমি ওকে করে দেব। ওকে করে দিয়ে তো এটা আমি এখানে সিলেকশন টুল সিলেক্ট করে নেব, লেয়ার মার্কস আমি এটা সিলেক্ট করে দেব, দিয়ে এটা আমি এখানে টিক মার্ক দিয়ে দেব, দিয়ে এখানে আমি ওকে করে দেব। তো ওকে করে দিয়ে আমি এটা সেভ করে নেব। দেখতে পারলেন আমার এখানে রিমুভ হয়ে গেছে খুব সহজেই। তো আমি সিলেক্ট করে দিলাম সেভ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।